জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে দেশের প্রতিটি জেলায় সক্রিয় রয়েছে সরকারের গঠন করা ভিজিলেন্স টিম। অবৈধ মজুতদারি ও কারসাজি ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে তেলের পাম্পগুলো। এদিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশের মতো ঢাকাতেও সক্রিয় রয়েছে প্রশাসনের এই ভিজিলেন্স টিম। দর্শক, এই মুহূর্তে মতিঝিল এলাকায় অবস্থান করছেন সহকর্মী গোলাম মর্তুজা। তার কাছে জানবো পরিবহনের জন্য জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ অবস্থা। মর্তুজা, সেখানে তেলের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে শারমিন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র বলা চলে এক প্রকার মতিঝিলে, এবং মতিঝিলে করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে আমরা অবস্থান করছি। আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে আসলে আমরা পরিদর্শন করেছি। সেখানে আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, যারা তেলের ক্রেতা তাদের সাথে কথা বলেছি, এবং সেই ফিলিং স্টেশনের মালিকদের সাথে কথা বলেছি। আমরা দেখার চেষ্টা করেছি যে প্রশাসনের থেকে যেই তত্ত্বাবধান বা করার কথা সেটা আসলে কতটুকু রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করেছি। এবং যেমনটা আমার সহকর্মী আলাউদ্দিন তার প্রতিবেদনে জানিয়েছেন যে ফিলিং স্টেশনগুলোর বাইরে কিন্তু দীর্ঘ একটা জ্যাম তৈরি হয়েছে, দীর্ঘ পরিবহনের সারি তৈরি হয়েছে, এবং সেখানে অপেক্ষা করছেন গাড়ির চালকেরা। তবে এই যে এই দীর্ঘ সারি, সেটি কি আদৌ আসলে সংকট, নাকি সেটি এক প্রকার আতঙ্ক থেকেই আসলে তেল নেয়া, সেটি আসলে কিন্তু একটি ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি করিম অ্যান্ড সন্স এই ফিলিং স্টেশনে কিন্তু মোটর বাইক এবং প্রাইভেট গাড়ি, এই গাড়ির চালকেরা কিন্তু আসলে এসে উপস্থিত হয়েছেন। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও সেই বন্ধের দিনেও কিন্তু কোনো কমতি নেই আসলে এই পরিবহনের। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায় এই পরিবহনগুলো ফিলিং স্টেশনের বাহিরে লম্বা সারিতে থাকার ফলে যে ঢাকার মূল সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু যানজটের তৈরি হচ্ছে, এবং সেই যানজট নিরসনে আমরা দেখেছি ট্রাফিক ইউনিট এবং ডিএমপির যেই ইউনিট রয়েছে তারা কিন্তু বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। এবার যদি একটু কথা বলি ভিজিলেন্স টিমের কথা, যেমনটা আপনি জানাচ্ছিলেন দর্শকদেরকে, তেলের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে কিন্তু সরকারের পক্ষ থেকে ভিজিলেন্স টিম দেশের সবগুলো জেলায় সক্রিয় রয়েছে। এবং এই ভিজিলেন্স টিম কিন্তু আসলে গ্রাহক বা ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ফিলিং স্টেশনে তাদের অভিযান চালাচ্ছেন। সেখানে তারা আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন যেন সবাই তেলগুলো আসলে কোনো মজুদ না থাকে, সময় মতো তেলগুলো পায়। আমরা যতটুকু জেনেছি তাদের মাধ্যমে যে শুধুমাত্র ঢাকা সিটিতে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, যারা এই ভিজিলেন্স টিমের পাওয়া অভিযোগের ভিত্তিতে তারা আসলে ব্যবস্থা গ্রহণ করছেন। এবং এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একজন করে সদস্য কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছেন, যারা সেখানকার প্রতিদিনের তেলের যে মজুদ এবং তেলের যে সরবরাহ সেটি নিশ্চিত করছেন। আমি করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকার, তার সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছে জানার চেষ্টা করব, একটু আপনি আমাদের জানাবেন, দর্শকদের জন্য আপনি আমাদেরকে জানাবেন যে তেলের পরিস্থিতি আসলে কি আপনার ফিলিং স্টেশনে। আমরা দেখছি যে বাইরে লম্বা সারি, তো আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন, তেলের সর্বশেষ অবস্থা জানাবেন। ইনশাল্লাহ আজকে বন্ধের দিন, আজকে গভর্নমেন্ট হলিডে। আজকে গেছে গেলে যে শুক্রবার গেছে গেলে কিন্তু গভর্নমেন্ট তেল দিয়েছে, আজকেও দিচ্ছে। বন্ধের দিনও দুদিনই খোলা রাখছে, তেল দিচ্ছে, আগের তুলনায় একটু কম দিচ্ছে। আর এই যে বাইকালারা, এরাই লো তেল নিয়ে তেল ফালাইয়া আবার চলে আসে দ্রুত ভাই, সবাই না, এর মধ্যে কিছু কিছু অসাধু আছে, তারা চাচ্ছে এই করতে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু তেল দিচ্ছে যে না এমন কোনো কথা না। আজকে আমাকে তেল দিচ্ছে 9000 অকটেন, 4500 ডিজেল। আলহামদুলিল্লাহ, রাতের এশার নামাজের তৈরি 8টা, রাতের 8টা তৈরি তেল চলবে, একটা না আমি দিয়ে যেতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। একটু জানতে চাই যে তেলের এই যে বৈশ্বিক যে তেলের পরিস্থিতি, তার প্রভাব যেহেতু বাংলাদেশেও পড়েছে, কিছু কিছু আমরা ফিলিং স্টেশনে দেখেছি যে তেল মজুদ রাখা হয়েছে, সেখানে পরবর্তীতে অভিযান চালিয়ে সেই তেল উদ্ধার করা হচ্ছে। সেদিক থেকে একজন মালিক হিসেবে এই মজুদ করাটাকে আসলে কিভাবে দেখছেন? কারণ সরকার থেকে বারবার বলা হচ্ছে তেলের কিন্তু তেমন কোনো সংকট নেই, সরবরাহ রয়েছে, হ্যাঁ চাপটা বেশি থাকায় হয়তো সেখানে সারিটা দীর্ঘ সারি হচ্ছে। তেলের মালিক হিসেবে, তেল ফিলিং স্টেশনের মালিক হিসেবে আপনি কি ভাবছেন? না, যারা মজুদ করছে তারা অসাধু ব্যবসায়ী, কিছু কিছু লোক, তারা এটা জঘন্যতম, ঘৃণ্যতম, এই সমাজের জন্য তারা ঘৃণ্যতম, এই জাতির জন্য তারা ঘৃণ্যতম। যারা এই মুহূর্তে এই জাতির এই ক্লান্তির সময় তেল মজুদ রাইখা বলে তেল নাই, তাদেরকে শাস্তিমূলক দেব। যারা করছে এটা অবশ্যই তাদেরকে শাস্তি দেব। এই জন্য আমরা চাই যারা এগুলো করছে তাদেরকে শাস্তি দেব। কিন্তু গভর্নমেন্ট তেল দিচ্ছে, তেল আমরা পাচ্ছি, তেল আমরা দিয়ে যাচ্ছি। এই যে শাড়ি তো একটু হবেই, তেলের একটু ক্রাইসিস হচ্ছে, যুদ্ধ চলছে, ইরাক, ইরান,
ফিলিস্তিন, ইসরায়েল, এই যুদ্ধের জন্য আমেরিকা, এই জন্য হলো সমস্যাটা। সৌদি আরব থেকে তেল আসে, মিডল ইস্ট থেকে, আরব আমিরাত থেকে তেল আসে, তো এই তেলটা আসাটা একটু বন্ধ হয়েছে, তবু গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু তেল পাচ্ছি ভাই, আমরা কিন্তু সাধারণ জনগণকে তেল দিচ্ছি, কোনোদিনই কিন্তু বন্ধ নাই, গভর্নমেন্টেরও কিন্তু তেল দেওয়া বন্ধ নাই। আরেকটা দেখেন, শুধু একমাত্র বাংলাদেশ সরকার তেলের দাম বাড়ায় নাই, ওয়ার্ল্ডের সব জায়গায় তেলের দাম বাড়াইছে, কিন্তু বাংলাদেশ সরকার তেলের দাম বাড়ায় নাই। বাংলাদেশ সরকার এখনও এই জাতির জন্য অনেক কিছু করছে। আমি বলি যেটা আর কি আমার থেকে যেটা ধারণা, এটা আমি বলতে চাই, এটা আমার থেকে আমি বলতে চাই, এই জাতির জন্য অনেক কিছু করছে এই সরকার। এখন প্রথম আইসেই এই সরকার তেলের দাম বাড়ায় নাই, কিন্তু ওয়ার্ল্ডের প্রত্যেকটা রাষ্ট্রে তেলের দাম বাড়াই দিছে। এটা কি ভালো না ভাই? এটা কি তার জন্য, এটার জন্য কি ভালো না? তাকে অবশ্যই অভিনন্দন জানতে চাই, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা নিশ্চয়ই আছে আপনাদের কাছে, কি কি নির্দেশনা আপনারা মেনে চলছেন? প্রশাসনের থেকে বলছে কোনো হামলা দামলা হলে তাদেরকে কল করতে বলছে, এবং রীতিমতো সিরিয়াল মতো তেল দিতে বলছে। হ্যাঁ, প্রতিদিন ম্যাজিস্ট্রেট আসছে, NHI আসছে, ডিবি আসছে, তারপরে SB আসছে, তারপরে DGF এর লোক আসছে, প্রতি ঘন্টা প্রতি সিভিলে আসে, পোশাকধারী আসে, পুলিশ আইসা থাকে, তারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করতেছে এই বিষয় নিয়ে। জি ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যেমনটা শারমিন শুনছিলেন, আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধুমাত্র ভিজিলেন্স টিম গঠন করে সব জেলায় আসলে কার্যক্রম করা হচ্ছে ব্যাপারটা এমন না, সিভিলে বা যে কোনোভাবেই আসলে প্রতিটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে সেখানে মজুদ আছে কিনা। এবং বেশ গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু তিনি আসলে বলে গেলেন যে এই যে সংকটটা আসলে সারা বিশ্বে চলছে, তার মধ্যেও যে বাংলাদেশের তেলের যেই দামটি সেটি এখনও আগের মতোই রয়েছে। তো সেই আগের মতো রেটে আসলে নেয়ার জন্যই কিন্তু দীর্ঘ একটি সারি তৈরি হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্রেতাই আসলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল আসলে নিতে চাচ্ছেন, যেটি এক প্রকার অন্যান্য ক্রেতাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটি কিন্তু আসলে বিবেচনার বিষয়। তবে সব কিছু মিলিয়ে প্রশাসন থেকে বারবারই বলা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বা জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয় হওয়ার জন্য, যে কারণে কিন্তু এই জ্বালানি সাশ্রয় করতে নতুন কর্মঘণ্টা দেওয়া হয়েছে, যেই সরকারি দপ্তরগুলো রয়েছে এবং বেসরকারি দপ্তরগুলো রয়েছে। এছাড়াও যেই বিপণী বিতানগুলো সেগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার মধ্যে যেন তারা আসলে বিপণী বিতানগুলো বন্ধ রাখে, অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে যেন আমরা জ্বালানি খরচ না করি, সেটিও কিন্তু বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে শুধুমাত্র মতিঝিলের চিত্রটি আসলে আমি তুলে ধরতে পেরেছি। তবে সকালে আমরা তেজগাঁওয়ে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সেখানে কিছু কিছু স্টেশনে আমরা দেখেছি যে তেল দেওয়া বন্ধ রয়েছে। যখন আমরা তাদের কাছে কারণ জানতে চেয়েছি, তারা বললেন যে তাদের যেই মজুত করা তেল ছিল সেটি সরবরাহ শেষ এবং বাকি তেল আসলে পথেই রয়েছে, ডিপো থেকে তেল আসলে তারপরে তারা আসলে তেল দিতে পারবে। তো এই কারণে কিছু কিছু জায়গায় আসলে তেল দেয়া সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে এই যে আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, মতিঝিলে আসলে কিন্তু আমাদের যারা দর্শক রয়েছেন, যাদের তেল আসলে পরিবহনের জন্য প্রয়োজন, তারা কিন্তু চাইলেই তেল সংগ্রহ করতে পারবেন, সেটি এক প্রকার বলা যেতে পারে। তো সব কিছু মিলিয়ে দীর্ঘ সারি এবং যেই আবহাওয়া, তাও সবার জন্য বেশ কঠিন হয়ে উঠছে অপেক্ষা করে তেল নেওয়াটা। তারপরে এই সব কষ্ট পার করে যখন এই পর্যন্ত আসলে ক্রেতারা আসছেন, তারা কিন্তু খালি হাতে ফিরছেন না, তারা তাদের তেলটি নিয়েই ফিরছেন। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল থেকে করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের তেল পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শারমিন, ধন্যবাদ গোলাম মর্তুজা। দর্শক, মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলাম মর্তুজা, জানাচ্ছিলেন তেল সরবরাহের পরিস্থিতি।